হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিজল ব্লগস। আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে বেশ ভালো আছি। সকালের নাস্তার পর্ব থেকেই আমি আজকের এই ভিডিওটি শুরু করছি। তো এখানে আজকে যেহেতু বাসায় আমি একা আছি, তাই অল্প একটু রুটি তৈরির প্রিপারেশান নিয়ে নিয়েছি। এখানে আমি আজকে চাউলের রুটি তৈরি করছি, তার জন্য ডোটা তৈরি করে নিয়েছি। এখন রুটিগুলোকে আমি বানিয়ে নিচ্ছি। তো বাসায় যেহেতু আমি একা আছি, রুটি কিন্তু একটু বেশি হয়ে গেছে। আমি আসলে 2টা রুটি তৈরি করতে চেয়েছিলাম, এখন দেখা যাচ্ছে 4টা রুটি হয়ে গেছে। আর আমার রুটির আকৃতি দেখে কেউ প্লিজ হাসবেন না, আমি কিন্তু গোল রুটি বানাতে পারি না। তো যাই হোক, এখানে আমি রুটিগুলো তৈরি করে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমি কিছুটা গরুর মাংস নিয়ে নিয়েছি। এখানে গতকালকে একটু গরুর মাংস রান্না করা হয়েছিল, সেটা একটু রয়েছে, এটা দিয়ে আমি আজকে নাস্তাটা করে নিব। তো নাস্তা করার পর এখন চলে এসেছি গত ভিডিওতে আপনাদের সাথে যে প্ল্যান্টারটা তৈরি করে দেখিয়েছিলাম সেটাকে ডেকোরেশন করতে। গত ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে প্ল্যান্টারটা শুকানোর পর সেটা দিয়ে ঘর ডেকোরেশন করে আপনাদের সাথে শেয়ার করব। তো এই প্ল্যান্টারটার মধ্যে আমি আজকে পানি দিয়ে মানি প্ল্যান্টের ডাল রাখবো। তার জন্য আমার শখের যে মানি প্ল্যান্ট গাছটা আছে, যেটাকে আমি প্রায় 1.5 বছর যাবৎ যত্ন করে বড় করেছি, সেখান থেকে আমি অল্প একটু ডাল কেটে নিচ্ছি। আসলে এই ডালটা কাটতে আমার খুবই কষ্ট হচ্ছিল, কারণ এটাকে আমি অনেক যত্ন করে বড় করেছি। যেহেতু আমার বাসার মধ্যে তেমন কোনো প্রকার রোদই আসে না, আর এটা যেহেতু ইনডোর প্ল্যান্ট, সেজন্যই এটা সারভাইভ করেছে, না হলে কিন্তু এটা এতদিনে মরেই যেত। তো যাই হোক, ডালগুলোকে কেটে নিয়ে এখন আমি এটাকে প্ল্যান্টারের মধ্যে সেট করছি। তার জন্য প্ল্যান্টারের মধ্যে এখানে প্রথমে পানি দিয়ে দিচ্ছি, তারপর যে মানি প্ল্যান্টের ডালগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে ভালো করে সাজিয়ে নিচ্ছি। আর এগুলোকে ভালো করে সেট করার জন্য আমি ভিতরে কিছু পাথরও দিয়ে দিচ্ছি। ঘর সাজাতে ভালোবাসে না এরকম মেয়ের সংখ্যা কিন্তু খুবই কম। আমরা মেয়েরা কিন্তু ঘর সাজাতে খুবই ভালোবাসি, আর সেটা যদি হয় গাছ এবং নিজের হাতের তৈরি জিনিস দিয়ে, তাহলে তো কোনো কথাই নেই। ঘরের প্রতিটা ডেকোরেশনে আপনি একটা করে গাছ দিয়ে দেখবেন জায়গাটার লুকটাই পরিবর্তন হয়ে গেছে। তো যাই হোক, এটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন এটা দিয়ে আমি কম্পিউটার টেবিলের উপরে একটা ডেকোরেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন, এটাকে আমার কম্পিউটার টেবিলের উপরে রাখার পর কম্পিউটার টেবিলের লুকটাই কিন্তু পরিবর্তন হয়ে গেছে। কিন্তু এটাকে আমি কম্পিউটার টেবিলের জন্য বানাইনি, এটাকে আমি বানিয়েছি মূলত আমার ফিল্টারের উপরটা ডেকোরেশন করার জন্য। আসলে ফিল্টারের উপরটা কেমন জানি খালি খালি লাগে, তো ভাবলাম এখানে একটা সুন্দর প্ল্যান্টার তৈরি করে গাছ রাখলে কেমন হয়। তো যেই বাবা সেই কাজ, আমি কিউট এই প্ল্যান্টারটি তৈরি করে এটার মধ্যে গাছ লাগিয়ে নিলাম। তো আপনাদের কাছে আমার এই আইডিয়াটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো যাই হোক, ডেকোরেশনের কাজ শেষ করে এখন চলে এসেছি দুপুরে রান্নাবান্নার কাজে। তো রাস্তার পাশ দিয়ে একজন সবজিওয়ালা যাচ্ছিল, সেখান থেকে আমি কিছুটা ডাটা রেখে দিয়েছি। তো আমি ডাটাগুলোকে ভালো করে কেটে বেছে নিচ্ছি, আর সেই ফাঁকে বরাবরের মতো আমার ভিউয়ার্সদের কাছে একটা ছোট্ট অনুরোধ করে নিচ্ছি। এই পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি কোথাও কোনো অংশ একটু ভালো লেগে যায়, তাহলে প্লিজ একটা লাইক করে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি পরবর্তীতে আমার ভিডিও দেখার প্রতি কোনো প্রকার আগ্রহ সৃষ্টি হয়, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যেতে পারেন। আর যারা অনবরত বন্ধু হয়ে আমার পাশেই আছেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি, তাদের প্রতিও আশা রাখছি নিশ্চয়ই কোনো একদিন আমার কথা বা কাজ কোনো একটা ভালো লেগে গেলে ঠিকই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যাবেন। তো যাই হোক, আপনাদের কাছে সাবস্ক্রাইব চাইতে চাইতে এখানে কিন্তু আমি সব কিছু রেডি করে নিয়েছি। কিছু মাছ বের করে ভালো করে ধুয়ে নিয়ে এখানে হলুদ, মরিচ, লবণ এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর ডাটার সাথে আমি এখানে একটা বড় সাইজের আলুও লম্বা করে কেটে দিয়েছি, তাছাড়াও পেঁয়াজ, রসুন এগুলো কেটে নিয়েছি। আর এখানে চুলার মধ্যে আমি এক পাশে ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, ডালটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আর অন্য পাশে আমি এখানে মাছটা ভাজি করে নিচ্ছি। তো মাছটা ভাজি করা হয়ে গেলে আমি এখানে মাছের তরকারিটা বসিয়ে দিচ্ছি। আর অন্য পাশে কিন্তু ডালটা হয়ে গেছে। ডালের রেসিপিটা আমি আর শেয়ার করছি না, আসলে আমি রেসিপি শেয়ার করার সাহস পাই না, কারণ ইউটিউবে আমার অনেক আপুরা আছেন যারা খুব ভালো ভালো রান্না করেন, তাদের রান্না দেখলে আসলে আমার রান্না কিছুই না। তবে আমি যেভাবে রান্না করি সেভাবেই শেয়ার করছি। আর বেশ কিছুদিন যাবৎ গরু মাংস খেতে খেতে আমার একটু প্রেশারের সমস্যা হয়ে গিয়েছিল, তাই আমি এখানে আজকে জলপাই দিয়ে টক ডাল রান্না করছি, আর সেই সাথে এখানে অল্প মশলা দিয়ে ডাটা মাছ দিয়ে রান্না করছি।
তো তার জন্য এখানে প্যানের মধ্যে তেল দিয়ে তারপর পেঁয়াজগুলোকে ভালো করে সফট করে ভেজে নিচ্ছি। সফট হয়ে গেলে এর মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর কেটে রাখা ডাঁটা এবং আলু দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো দিয়ে উল্টে পাল্টে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর এর মধ্যে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আর সেই ফাঁকে আমি রান্না করতে করতে যে থালা বাসনগুলো নোংরা হয়েছিল সেগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। আর অলরেডি কিন্তু রাইস কুকারে ভাতটাও বসিয়ে দিয়েছি। তো যাই হোক, এখানে এই যে দেখতে পাচ্ছেন আমার ডাল রান্নাটাও কিন্তু হয়ে গেছে। এখানে আমি জলপাই দিয়ে ডালটা রান্না করেছি। তারপর গোসল নামাজ সব কিছু শেষ করে এখন বসেছি খেতে। তো আমি খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। আর আজকের মতো ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ বাঁচিয়ে রাখলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।